এবার কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের খবরে যাব। সেখানে উত্তেজনা, রেজিস্ট্রারকে অপসারণের প্রতিবাদে, সাসপেনশনের প্রতিবাদে উপাচার্যের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হলো। রাজ্যপাল মনোনীত উপাচার্য দায়িত্ব নেওয়ার পরেই সাসপেন্ড রেজিস্ট্রার, নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পরেই সাসপেন্ড রেজিস্ট্রার। এদিন উপাচার্যর ঘরে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল ছাত্র পরিষদ। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কি এখনো পর্যন্ত সমস্যার সমাধান কিছু? হ্যাঁ অয়েন্দ্র, দেখো, রাজ্যপাল উপাচার্যকে নিয়োগ করেন এবং এরপরই কোচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ে একটা জটিলতা তৈরি হয় এবং বিভিন্ন অভিযোগ তুলে মাসখানেক আগে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের ছাত্রীকে সাসপেন্ড করে এবং সেক্ষেত্রে নতুন একজন রেজিস্ট্রার নিয়োগ করে। এরপর এদিন সকালে সেই সাসপেন্ডেড উপাচার্য রেজিস্ট্রার যখন বিশ্ববিদ্যালয়ে ঢোকে, এরপর দুপুরবেলা উপাচার্য বিষয়টি জানতে পেরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আসে। তখন ছাত্রছাত্রীরা উপাচার্যের যে ঘর, সেই ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়, উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি উপাচার্যের সঙ্গে স্থানীয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেখা করতে এলে তাকে ঘিরেও মারধর করে একাংশ কর্মী এবং একাংশ ছাত্রছাত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদিও পরবর্তীতে সমস্যা না মেটায় বিকেলবেলা বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে যান উপাচার্য এবং তিনি বলেন গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তবে আমরা সাংবাদিকরা প্রশ্ন করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বনাম রেজিস্ট্রারের যে একটা বিরোধ চলছে, বিশ্ববিদ্যালয়ে একটা জটিলতা তৈরি হচ্ছে, এটা কবে মিটবে, যদি এ বিষয়ে উপাচার্য কিছু জানাতে পারেন। তার মানে একেবারে অচল অবস্থা জারি রইল বলা যায়। তালা মারা হলো সবার ফার্স্ট আমরা সাধারণ ছাত্রছাত্রী, আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আমাদেরই যদি সিকিউরিটি না থাকে তাহলে সেই দায় কে নেবে? অবৈধ ইসি মিটিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে হওয়ার কথা, সেটা ভার্চুয়ালি হচ্ছে। এরকম অনেক দাবি আছে, তার দাবিতে আমরা বেশিরভাগের রুমে তালা ঝুলালাম। চেম্বারেও ঢুকতে পারলেন না, এখন নিচে বসে রয়েছেন। না, আমি চলে যাবো। যা হচ্ছে সব ভালোই হচ্ছে, ভালোর জন্য সমস্ত কিছু হয়, নিশ্চয়ই ভালো কিছু করছে। শুনলাম যে গাড়ি ভেঙে দেবে, এরকম করে হুমকি দিয়েছে, ড্রাইভার নিয়ে বেরিয়ে চলে গেছে। সেটা দেখা যাক, আগামী সময় বলবে। আমি একটা এফআইআর করবো আজকে, যা যা হলো।